ভাই জীবনে অনেক কাজই তো প্ল্যানিং ছাড়া করলাম, আজ না হয় আরও একটা করলাম। আসলে আমি এসেছিলাম কলকাতার মেট্রো গলিতে ক্যামেরা মার্কেটে একটু ভিডিও করতে, তোমাদের সাথে শেয়ার করতে। আর আমি যেহেতু মোটো ব্লগিং করি, আমার একটা অ্যাকশান ক্যামেরার খুব দরকার পড়ে। অ্যাকশান ক্যামেরা আমার একটা আছেও, তবে এরকম একটা জায়গায় এসে ক্যামেরার দোকানে ঘুরঘুর করতে করতে মনে হলো যে একটা অ্যাকশান ক্যামেরা কিনেই ফেলি। ভালো একটা ডিলও পেয়েছি, দাদার সাথে কথা বলে এসেছি। আর এবার আমি আবার ঘুরে ঢুকবো আর তোমাদের সাথে পুরো ব্যাপারটা শেয়ার করবো। তার আগে বলে দিই যে আমি এখন দাঁড়িয়ে আছি একেবারে ধর্মতলার মোড়ে। আমার পিছনে দেখতে পাচ্ছ এই বাঁ দিকে যে বাসগুলো যাচ্ছে ওদিকটা হচ্ছে লেনিন সরণি, আর আমার পিছন দিকে এই দিকে গেলে রাজভবন। তো চলো এবার তোমাদের দেখিয়ে দিই যে মেট্রোয় করে যদি তোমরা এই ক্যামেরা মার্কেটে আসো, ক্যামেরা গলিতে, তাহলে কোন গেটটা দিয়ে বেরোলে তোমাদের সুবিধা হবে। তো চলো গেটটা আগে দেখাই। আর এই হলো স্প্ল্যানেডের মেট্রোর সেই গেট, এটা হলো গেট নাম্বার 1। যদি তোমরা এই গেটটা দিয়ে বেরো তাহলে জাস্ট এই মেট্রো স্টেশনের পিছনেই ক্যামেরা মার্কেট বা মেট্রো গলি। তো চলো এবার গিয়ে আমি মেট্রো গলিতে ঢুকি। ভাই কিছু বলতে চাইছে, হ্যাঁ বলো। না ভাই আমার এখন লাগবে না, লাগবে না। আচ্ছা এখানে এইসব জিনিসের দোকানও আছে ফুটপাতে, মানে মোজা থেকে শুরু করে ব্যাগ পর্যন্ত। চলো এবার গলিতে ঢুকে পড়ি। শুরুতেই কিছু জুতোর দোকান আছে, এখান দিয়ে যাওয়ার সময় তোমাদের একটু সাবধানে যেতে হবে, কারণ ওরা হাত ধরে প্রায় টানাটানি শুরু করে দেবে কেনানোর জন্য। আচ্ছা এখানে দেখো শুরুর থেকেই মোবাইলের দোকান, ক্যামেরার দোকান, মোবাইলের দোকান না সরি ক্যামেরার দোকান। আর এখানে ফার্স্ট হ্যান্ড সেকেন্ড হ্যান্ড সব রকমের ক্যামেরা পাওয়া যায়, আর রিপেয়ারিংও হয়। দেখো কিভাবে লাইন করে ক্যামেরা সাজানো আছে, দেখেছো? এদিকে একটা গলি রয়েছে, এদিকেও অনেক দোকান আছে। আর এক একটা দোকানে প্রচণ্ড ভিড়ও রয়েছে, তোমাদের দেখালে বুঝতে পারবে যে কলকাতা বা কলকাতার আশপাশ থেকে লোকজন কিভাবে ক্যামেরা কিনতে বা রিপেয়ার করতে এইসব জায়গায় আসে। বাবা এটা তো বিশাল বড় একটা ক্যামেরা সোনির। এখানে আরো একটা দোকান, সব রকমের ক্যামেরা, সব রকমের লেন্স, সব কিছু এখানে পাওয়া যায়। ড্রোন আর কি যেন এটাকে বলে, গিম্বল, গিম্বল, ওয়্যারলেস মাইক, যা চাইবে সব পেয়ে যাবে সব জায়গায় এলে। চলো এবার আমি আমার সেই দোকানটায় যাই যেখান থেকে আমি কিনবো, আর কত কি পড়লো না পড়লো সব তোমাদের দেখাই। দোকানের নাম হলো নিউ বেঙ্গল, আর এটাই হলো সেই দোকান। চলো এবার এই রয়েছে আমার বক্স, DJI Osmo Action 4 অ্যাডভেঞ্চার কম্বো, 1 বছর ওয়ারেন্টি আর GST বিল দিয়ে, তাই তো? আর দামটা কত পড়ছে সেটা আমি শেষে বলছি, আগে বক্সটা খুলি দেখাই জিনিসটা কেমন, তারপর দামের কথা হতে থাকবে। চলো আমার অ্যাকশন ক্যামেরার আনবক্সিং হচ্ছে। আমি বাড়ি গিয়ে একটা ভালো করে আনবক্সিং করব, আলাদা করে একটা ভিডিও করব। তবে এখন দাদার সামনে যেহেতু জিনিসটাকে দেখে নেব, সেটিং করে নেব, ফিটিংস করে নেব, সেই জন্য আগে এখানে একটা মিনি আনবক্সিং বলতে পারো, ওটা আগে করে নিই। ভাই আগে তো আমি একবার অ্যাকশন ক্যামেরা কিনেছি, কিন্তু এবার যেহেতু ক্যামেরাটা অনেক হাইফাই, আগেরটা আমার অন্য একটা লো বাজেট ক্যামেরা ছিল, তো আজকের ফিলিংটা কিন্তু টোটালি ডিফারেন্ট ফিলিং। এটা হচ্ছে আমার ক্যামেরা, আর এটা ক্যামেরা কেস, এখানে একটা চার্জিং কেবিল দেওয়া আছে, এটা ম্যাগনেটিক মাউন্ট, আর এটা ব্যাটারি কেস। এটা ওই লেন্স গার্ড না, আর এগুলো কাগজপত্র। पत्ता का 3200 रुपया, वो हमारा LCD में ले ली पहले से आता, अब पत्ता लगा दिया। अरे वो काला फ्लैश का जो है ना, फ्लैश बनाए भी नहीं, उसका बोर्ड उड़ा हुआ है, फ्लैश का बोर्ड उड़ा हुआ है। फ्लैश क्या है ना, ट्यूब है,
हम खोल के স্ক্রু আছে সাথে, আর এই মাউন্টগুলো দেওয়া আছে। এটা আর একটা ম্যাগনেটিক মাউন্ট। देखिए जलता है। ভাই অ্যাকশন ক্যামেরার ব্যাপারে অনেকের অনেক রকম মতামত আছে। কেউ গোপ্রো পছন্দ করে, কেউ ডিজিআই। আমার ডিজিআই পছন্দ। এই যে এটা হলো ব্যাটারি কেস, আর এর মধ্যে 3টে ব্যাটারি ছিল। একটা ব্যাটারি এখন ক্যামেরায় ইনসার্ট করা হবে। पत्ता लगाया, बना दिया। हाँ पत्ता लगाने का 32 उसको तो बोलना ना चाहिए, हमको पहले हम आपसे रेट ना पहले पूछे थे। आप तो बोले थे किसे हम बोले थे देख के उसी बता। পাওয়ার সুইচটা এই দিকে না? हम হ্যাঁ, ডান দিকে পাওয়ার সুইচ, তাই তো? ঠিক আছে। हाँ जाके बात ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে। बोला गया था कि हम बताते हैं। रास्ता ও অ্যাপটা ডাউনলোড করতে হবে না, তাহলে আমাকে এখানে ফোনটা একটু অফ করতে হবে। ভাই ক্যামেরাটা অন করার জন্য, মানে ক্যামেরাটাকে অ্যাক্টিভেট করার জন্য প্রথমে DJI মিমো নামে একটা অ্যাপ আছে, ওটা ইনস্টল করে নিতে হয়। তো আমি এখন ইনস্টল করছি, তারপর আপাতত রেকর্ডিংটা বন্ধ রাখবো, তারপর আবার রেকর্ডিং করবো। ফাইনালি আমার ক্যামেরা রেডি হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে। অ্যাপটা ইনস্টল করেছিলাম, অ্যাপের সাথে এখনও কানেক্টেড আছে। এই হলো ক্যামেরা, আর এখানে লেন্সে একটা গার্ড লাগানো আছে। বোথ সাইড টাচ স্ক্রিন আছে। দেখি টাচ করে কি বলে। হ্যাঁ, টাচ হচ্ছে, আর সামনে স্ক্রিন লক হয়ে আছে। দেখি টাচ করে কি বলে। সোয়াইপ টু আনলক স্ক্রিন। হ্যাঁ, আনলক হবে। বাহ, দারুণ, ফাটাফাটি লাগছে কিন্তু। অনেক ভালো, এটা লো লাইটের জন্য অনেক ভালো। কিসের থেকে? গোপ্রোর থেকে? হ্যাঁ, আমি শুনেছি যে গোপ্রোর লো লাইট মানে কোয়ালিটি খুব একটা ভালো না, সেই জন্যই DJI চুজ করেছি। ডেতে তো দেখতেই হবে না, লো লাইটে অনেক ভালো হয়। হ্যাঁ, লো লাইটে তো দরকার পড়েই, আর লো লাইটের জন্য DJI মার্কিং লিড করছে। হ্যাঁ আমি জানি DJI, সেই জন্য অনেক স্টাডি করে রিসার্চ করে তবে DJI কিনছি। আমার আগেও অ্যাকশন ক্যামেরা ছিল, সেটা ছিল SJ ক্যামেরা। তো ওটা আর এটা ফার 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 ডিফারেন্স আছে। দেখো, এই হলো ক্যামেরা, এই হলো অ্যাকশন ক্যামেরা, এর অ্যাক্সেসরিজ সব কিছু। এবার চলো বাকি কাজগুলো কমপ্লিট করি। ও আচ্ছা, প্রাইসের কথা বলা হয়নি, আর একটু ওয়েট করো, বলে দিচ্ছি। আমি এতে SD কার্ড ইনসার্ট করে দিয়েছি ক্যামেরার মধ্যে, আর এবার যা রেকর্ডিং হবে সেটা আমার অ্যাকশন ক্যামেরা থেকেই হবে। আর আমার কাছে একটা ওয়্যারলেস মাইক আছে, ব্লুটুথ মাইক, ওটা আমি কানেক্ট করব, দেখবো ওটা থেকে অডিওটা কেমন আসে। আচ্ছা, আমি আমার এক্সটার্নাল মাইক, মানে যেটা আমার অনলাইনে কেনা একটা মাইক আছে, ব্লুটুথ মাইক, ওটা ইনসার্ট করে দিয়েছি। আর এখন যে রেকর্ডিংটা হচ্ছে ওটা আমার DJI ক্যামেরা থেকেই হচ্ছে। তো অডিও কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি দুটোই তোমরা দেখতে পাচ্ছ। আমি যদিও বুঝতে পারছি না, ফাইনালি যখন ডেটাটা আমি ট্রান্সফার করব তখন বুঝতে পারবো। তো তোমরা কিন্তু কমেন্টে বলতে পারো অডিও কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি কেমন লাগলো, ভালো না খুব ভালো নাকি সো। আরও একটা জিনিস, যেহেতু এত দামি একটা ফোন কিনছি, বা তোমরা হয়তো আজ নাও কাল কিনবে, তো আমি বলবো আমার মতো একটা স্ক্রিন গার্ড লাগিয়ে নিও। মানে প্রত্যেকটা স্ক্রিনে একটা করে গার্ড আছে, ফ্রন্ট, ব্যাক আর লেন্সের জন্য। কেননা এগুলো খুবই কস্টলি, একবার কিছু হলে, স্ক্র্যাচ হলে বা ক্র্যাক হলে, তাহলে আর রক্ষা নেই। তারপরে খরচ ডাবল হয়ে যাবে বা ট্রিপল হয়ে যাবে। একটা স্ক্রিন গার্ডের দাম খুবই সামান্য। কত দাম বললে দাদা? স্ক্রিন 250 টাকা। তো মাত্র 250 টাকায় এই 3টে স্ক্রিন গার্ড লাগিয়ে নেওয়া আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। একদম মাপে মাপে পড়িও দাদা। তাহলে এবার আসছি একেবারে ফাইনাল আর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে, যে ক্যামেরাটা কত পড়লো। আমি কিনলাম DJI Action 4 অ্যাডভেঞ্চার কম্বো, আর দাম পড়লো 32,000। তো তোমরা দাদার দোকানে আসতে পারো, যদি এরকম দামে এরকম প্রাইসে কিনতে চাও, তাহলে দাদার দোকানে আসতে পারো। দাদা, আমার চ্যানেলের নাম বললে কি কিছু এক্সট্রা ডিসকাউন্ট হয়ে যাবে? ডিসকাউন্ট হবে, দাদার রেফারেন্সে আসলে করে দেবো। ঠিক আছে, আমার রেফারেন্সে আসলে, আমার চ্যানেলের নাম বললে আরও কিছু এক্সট্রা ডিসকাউন্ট হলেও হতে পারে। আমার জন্য বলতে হবে না, এমনি মার্কেট থেকে। হ্যাঁ দাদা, আমি মার্কেট সার্ভে করে দেখে নিয়েছি দাদা। করে নিন, যা আছে বলবেন, কম করে দেবো। সে দাদা আমি দেখেছি, আমি মার্কেট পুরো ঘুরে তারপর তোমার দোকানে এসেছি, আর সবার থেকে তুমি কম দামে দিয়েছো। তো চলো দাদার দোকানের নামটা তোমাদের আরও একবার দেখিয়ে দিই। এটা হলো দাদার দোকান, নিউ বেঙ্গল ফটোগ্রাফিক স্টোর্স। চলো তাহলে ফাইনালি আমার DJI এর অ্যাকশন ক্যামেরা কেনা হলো, আর কাল থেকে যা ভিডিও রেকর্ডিং হবে সব এই নতুন ক্যামেরাতেই হবে। আর আশা করি ভিডিও আমি যেরকম বানাচ্ছি আরও বেটার বানাতে পারবো, আর তোমাদের ভালো লাগাতে পারবো। তো আজকে ভিডিওটা একটু অন্যরকম ছিল, আর তোমাদের যদি সত্যি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। আর যদি তোমাদের কমেন্টে কিছু বলার থাকে তাহলে অবশ্যই বলো। চলো টাটা।